হ্যালো সবাইকে। তো আমি আজ চলে এসেছি আবারও তোমাদের সাথে আমি কীভাবে মাছের কারি বানিয়েছি সেটা শেয়ার করার জন্যে। তো ফার্স্ট অফ অল মাছগুলো ভেজে নিয়েছিলাম আমি। তারপর কিছু ওখানে মশলা দিয়েছিলাম, পেঁয়াজ ১.৫ টা মতো কেটে, আর টমেটো হাফ অ্যান্ড ৪-৫ টা লঙ্কা আর রসুন ছিল ওখানে ৪-৫ টা, তো গ্রাইন্ড করে রেখে দিয়েছিলাম আমি। তারপর তেল গরম হয়ে যাওয়ার পর কালো জিরে অ্যান্ড শুকনো লঙ্কা ২ টো মতো আর পেঁয়াজ কুচি কিছু সব পাশে দিয়ে একটু ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর তারপর আমি ওই বাটা মশলাগুলো ছিল যে গ্রাইন্ড করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিয়েছিলাম এখানে। দিয়ে দেওয়ার পর তারপর একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়েছিলাম, মানে একটু কষিয়ে নিয়েছিলাম আর কি। একটু কষানোর পর গুঁড়ো মশলাগুলো দেব। তো সেখানে গুঁড়ো মশলাগুলো দিয়েছিলাম হচ্ছে পুরো একটু সাঁতলিয়ে আর কি। সাঁতলানোর পর গুঁড়ো মশলাগুলো দিয়েছিলাম। হলুদের গুঁড়ো ১ চামচ অ্যান্ড জিরার গুঁড়ো ছিল আর লঙ্কার গুঁড়ো ছিল, সেটা দিয়েছিলাম সেখানে। দিয়ে দেওয়ার পর তারপর একটু সাঁতলিয়েছিলাম, তখনও নুনটা দিইনি আমি। তো তারপর সাঁতলিয়ে নেওয়ার পর কিছুক্ষণ পুরো মানে কষিয়ে নিয়েছি আর কি মশলাটাকে। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর তারপরে টমেটো কুচি দিয়েছিলাম আর সাথে নুন দিয়েছিলাম তখন পরিমাণ অনুযায়ী। নুনটা দিয়ে দেওয়ার পর সাঁতলিয়ে নিয়েছিলাম আবারও ভালো করে মশলাগুলো। সাঁতলিয়ে নেওয়ার পর কিছুক্ষণ পুরো ভালো করে টমেটোগুলো যাতে ওখানে মিক্সড হয়ে যাওয়া অবধি আর কি। তারপর হয়ে যাওয়ার পর তখন জল দিয়ে দিয়েছিলাম, মানে আমি একটু মাখা মাখা টাইপ বানাবো, তার জন্য জলটা ওই পরিমাণ অনুযায়ী দিয়েছিলাম আর কি। তো জলটা যতক্ষণ অবধি গরমটা হবে না আর কি, টকবক করবে না, ততক্ষণ অবধি মাছটা দিইনি। যখন গিয়ে টকবক হয়ে গেছে জলটা, তখন গিয়ে আমি একের পর এক ভেজে রাখা মাছগুলো ছিল সেগুলো দিয়ে দিয়েছিলাম আর কি সেখানে। একটু বয়েল হয়ে যাওয়া পর্যন্ত আর কি, যেটা নিয়ম আর কি, যেটা আমরা করি সচরাচর। ঝোলটা একটু টকবকানোর পর মাছগুলো দিয়ে দিয়েছিলাম। তো মাছগুলো একের পর এক একটু রেখে দিয়েছিলাম। সব দিয়ে দেওয়ার পর যাতে তোমার মশলাটা ঢুকে যায় আর কি ভেতরে মাছগুলোর। তারপর ঢুকে যাওয়ার পর তারপর একটু মাখা মাখা টাইপ ঝোলটা রেখেছিলাম। তারপর ব্যাস হয়ে গেছে আমার ফিশ কারি মাছ আর কি। তো হয়ে গেছে, খেতে খুব দারুণ হয়েছিল। তো ব্যাস এই আর আজকের এই রেসিপি করেছিলাম একটু। যাই হোক, টাটা, আবার আসছি।